নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে একটা ডালের রেসিপি শেয়ার করব। আজ আমি তৈরি করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি, তবে আমি যেভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করি আজ সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ডালের রেসিপিটা। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। মুগের ডাল তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুগের ডাল। আমি এখানে সোনা মুগের ডাল ব্যবহার করছি। এখানে ওজন হিসাবে 200 গ্রাম মতো ডাল আছে। ডালটাকে শুকনো খোলায় লাল করে ভেজে নেব। মুগের ডাল তৈরি করার আগে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তবে ডাল কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। দেখো ডালের কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে। এবার ডালটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ডালটাকে নামিয়ে ঠান্ডা করে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, হাফ চা চামচ নুন দিয়ে ডালটা 2 সিটি দিয়ে সেদ্ধ করে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা। আমি এখানে কাতলা মাছের মাথা দিয়ে ডালটা তৈরি করছি, তোমরা কিন্তু রুই মাছের মাথা দিয়েও তৈরি করতে পারো। মাছের মাথাতে দিয়ে দিলাম 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। মাথার মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছের মাথা ভেজে নেব। কড়া গরম করে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম। এবার মাথাটাকে চাপা দিয়ে ভেজে নেব। মাছের মাথা ভাজার সময় ছিটে আসতে পারে, তাই চাপা দিয়ে ভাজাটাই কিন্তু শ্রেয়। মাথাটাকে ভেজে নিয়েছি, এবার মাথাগুলোকে উল্টে দেব। এক পিঠটাকে বেশ লাল করে ভেজে নিয়ে মাথাগুলো উল্টে দিলাম। আবারও চাপা দিয়ে অপর পিঠটাকেও লাল করে ভেজে নেব। মাছের মাথার 2টো পিঠই খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথার টুকরোগুলো তুলে নেব। এই তেলেই রান্নাটা করব। ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, 1 চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আরও একটু ভালো করে ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ডালটাতে বেশ সুন্দর একটা রং আসবে। হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব টমেটো কুচি। 2টো বড় সাইজের টমেটোকেও ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। মশলার সাথে টমেটোটাকে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে টমেটোটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। নুন দিলে টমেটো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। গুঁড়ো মশলাগুলোকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলা কষানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। গুঁড়ো মশলা কষানোর সময় যদি একটু জল দিয়ে কষানো হয় তাহলে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়। দেখো মশলা আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মশলার সাথে মাছের মাথাটাকে দিয়েও আরও মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নেব। এতে মাছের মাথার মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। মাছের মাথা দিয়েও মশলার সাথে কষিয়ে নিয়েছি। আমাদের মশলা কষানো কিন্তু একদম রেডি। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা সেদ্ধ করার সময় খেয়াল রাখবে যেন ডালটা একদম গলে না যায়, একটু যেন দানা দানা থাকে, তাহলে কিন্তু মাছের মাথা দিয়ে তৈরি মুগের ডাল খেতে বেশ ভালো লাগে।
ডালটা দিয়ে একবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ডালটা কিন্তু এখন অনেকটা ঘন, তাই প্রেসার কুকারটা ধুয়ে আরও কিছুটা গরম জল দিয়ে দিলাম। এই সময় কিন্তু জল ব্যবহার করলে অবশ্যই গরম জল ব্যবহার করবে, ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লো আঁচে চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিলাম। 3-4 মিনিট পর চাপাটা তুলে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। ডালটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। চিনি দিলে কিন্তু ডালের স্বাদটা খুব ভালো হয়। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। কাঁচা লঙ্কা, চিনি আর গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। মাছের মাথা দিয়ে মুগের ডাল কিন্তু আমাদের প্রায় রেডি। নামানোর আগে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ডাল রেডি। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে দারুণ টেস্টি একটা মুগের ডালের রেসিপি। গরম গরম ভাতের সাথে এইরকম মাছের মাথা দিয়ে তৈরি মুগের ডাল থাকলে ডাল দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।